এবার প্রকাশ্যে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ টাইমলাইনে এক স্ট্যাটাস দিয়ে নিজের পরিচয় প্রকাশ করেন তিনি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির পরিচয় প্রকাশ্যে আসার পর এবারে আলোচনায় এসেছেন শিবিরের সেক্রেটারি। বিশ্বাস করে ক্লাসে আসি, ক্লাস থেকে যাই, যাকেই দেখি এখন মনে হয় যে আল্লাহ ও শিবির না তো, মানুষ মাত্রই শিবির, এরকম আসলে মনে হচ্ছে। এখন যে কাউকে দেখতেছি মনে হচ্ছে তারা ছাত্র, মানে শিবির। এটাই তো সুযোগ সমাজে নিজেরে বড় নেতা দাবি করার। এবার আমারে ঠেকাই কে? দেশে যা শুরু হইছে আর যেভাবে সবাই সুযোগ লুফে নিচ্ছে, আমি বাদ জামুকা। হয়ে যাক একটা খেলা। আরে বেটা কোসুনে মার, এটা এখান থেকে এখানে মার। দেশের মধ্যে বলে কিছু রইল রে, কিছুই তো বুঝতে পারতেছি না। আরে আমারও তো একই কথা, যেখানে দেশ সেখানে শিবির শিবির, কিছু বুঝলাম না ভাই। 158 জন সমন্বয়কের মধ্যে 108 জনই নাকি শিবির। এটা কিভাবে সম্ভব? আমার তো কিছু মাথায় আসে না। আরে তোদের মাথায় এটা না ধরলে কি হয়েছে? হাসিনার মাথায় এটা ঠিকই দোষ ছিল। কদিন পরে দেখবি শেখ হাসিনা দেশের চট করে ঢুকে বলবে আমি শিবিরের মহিলা বিভাগের প্রধান নেত্রী ছিলাম। আরে দূর, হেতি এখন ফেরেশতা দাবি করলেও বাংলাদেশে হেতিরা জায়গা হইতো না। সত্তার, এটাই সেই সুযোগ। খেলা তোমার শুরু কইরা দাও। আরে তোরা থাম, তোরা দেশে দুনিয়াতে আসস নাকি? গ্রামে বাস করো তোরা, আমার খবর জানোস না, আমার খবর রাখস না, এটা দেশের খবর নিতে আইসিস জানোস? সেই 2006 সালের কথা, যখন এই শিবিরের নাকানি সুবানি অবস্থা ছিল, তখন এই চট্টগ্রাম জেলা উত্তরের হালদিরসের ধরছিল কে জানোস? এই সত্তার। তিনে রাখ তোরা, এটা আসছে দেশে দুনিয়ার খবর রাখতে, সমন্বয়ের খবর রাখতে। এদের তৈরি করার কারিগর হচ্ছে আমরা বেটা। বুইড়া মিয়া কয় কি? তুই বুড়ে কারে কইলি? চিনোস আমারে? আমার আসল পরিচয় চিনলে তো তোরা এখানেই মুইতে দিবি বেটা। তখনকার শিবিরের ইয়া বড় নেতা ছিলাম আমি বেটা। এখন যে চাঙ্গা চাঙ্গা ছেলেরা শিবির করে, শিবির দাবি করে, আর আমার এসে শিবির করতে আসছে এখানে। হ্যাঁ, এরা শিবিরের কি বুঝেটা কি? তুই আবার বুইড়া কস, থাবড়ে গাল ফাটা ফেললো ওটা। আরে ভাই, এ কি বলে এসব? এ কি আসলে শিবির ছিল নাকি ও ভন্ডামি করতেছে? আরে দাঁড়াও দাঁড়াও, মুরগি একটা পাইছি, কাল সকালে মুরগি ডিম পাড়বে। আরে ভাই কি বলেন, বুঝলাম না। আরে থামো থামো, কাল সকালে সব বুঝতে পারবা। কি কারা তোমরা? কি চাও? এত সাত সকালে এখানে কি করো? আরে চাচা, আমরা আপনার এলাকার ভাতিজারা, আর উনি হচ্ছে আমাদের এই শাখার দায়িত্বশীল। জি চাচা, আমরা একটু আপনার সাথে দেখা করতে আসলাম। শুনলাম গতকালকে আপনার পরিচয় প্রকাশিত হয়েছে, তাই আপনার সহবত নিতে আসলাম আর কি। আরে আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? আসো আসো, ভিতরে আসো। তো ভাতিজারা, কি অবস্থা আমাদের দলের? কি খবর আর এখন কি হালচাল চলতেছে একটু জানাও। এই তো চাচা, আলহামদুলিল্লাহ, এখন তো সুদিন আসছে, আলহামদুলিল্লাহ সবকিছু ভালোই চলছে। বাহ বাহ, শুনে খুব ভালোই লাগলো। সেই কষ্টের দিনগুলো মনে পড়লে
এখনো চোখে পানি চলে আসে। সেই 2006 সালের কথা, যখন কতই না কষ্টের দিন ছিল এগুলো, কি বলবো। জি চাচা, কালকে তো আমরা চায়ের দোকানে ছিলাম, আপনার 2006 সালের সেই করুণ কাহিনী শুনলাম। আসলে দিনগুলো অনেক কষ্টের ছিল, তোমাদেরকে এখন বলেই কষ্ট দিতে চাচ্ছি না। আর সত্যি বলতে ভাতিজা, তোমাদেরকে নিয়ে আমরা খুবই গর্ববোধী। এ ভাই কি বলে সব, এ নাকি গর্ভবতী নাকি? আরে ভাই, উনি কি নাস্তা পানি কিছু দেবে না? সকাল থেকে কিছু না খেয়ে আছি। ভেজালে না বললাম না, নাস্তা পানি তো কিছু দিতেই হবে, খরচাপাতি কিছু হইতে হবে, আমি কি নেতা হওয়া যাবে? এই রহিমের মা, এরা মেহমান আসছে জানো না? নাস্তা পানি রেডি করো তাড়াতাড়ি। আচ্ছা চাচা, আপনার সম্বন্ধে তো কিছু জানাই হলো না। এতদিন আপনি আত্মগোপনে ছিলেন, এখন আপনার সম্বন্ধে একটু কিছু জানতে চাচ্ছি আর কি। না না, সমস্যা নাই, যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারো। বলো, কি জিজ্ঞেস করবে বলো। যে আপনি কোন শাখার দায়িত্বশীল ছিলেন? বড়া খেয়ে গেলাম নাকি? আচ্ছা, তোমরা একটু 2 মিনিট বসো, একটু আমি আসতেছি, যাচ্ছি আর আসতেছি। এক মহাজালা না, এখন কি বলি এদেরকে? না, কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না, আর এই সুযোগ কোনোভাবে হাতছাড়া করা যাবে না। এখন বলি কি এদেরকে, সভাপতি কি সহসভাপতি? এটাতে বহুত জবাব দিই, এটা বলা হবে না। এই সাধারণ সম্পাদক বললে কেমন হয়? আচ্ছা, তার এটাই বল। তোমরা নাস্তা নাও, নাস্তার জন্য গিয়েছিলাম মূলত। নাও ভাতিজারা, বসে আছো কেন? নাও নাও। তো চাচা, আপনি তো বললেন না আপনি কোন শাখার দায়িত্বশীল ছিলেন? ও আচ্ছা, তা তো অবশ্যই। ওই আমি 2006 সালে মূলত ওই চট্টগ্রাম জেলা উত্তরের কি বলে না, একটা সাধারণ সম্পাদক ছিলাম আর কি। হ্যাঁ, সাধারণ সম্পাদক ছিলাম তখন। আরে ভাই, কি বলে এগুলো? শিবিরের নাকি আমার সাধারণ সম্পাদক কি আছে? আরে থামো থামো, তুমি খাতা কলম না। তো চাচা, আপনি সংগঠনে কতদিন ছিলেন আর কখন বিদায় নিয়েছিলেন? আসলে ভাতিজা, সেই 2006 সাল থেকে 2008 সাল পর্যন্ত আমি মূলত কাজ করি পুরো দমে। বলতে গেলে এই 10 বছরের কাজ 2 বছরে করে ফেলেছিলাম। তো আসলে কিন্তু কিছু কারণবশত আমাকে নিজেকে একটু আত্মগোপনে চলে যেতে হয়। ও আচ্ছা আচ্ছা, আমরা আসলে চাচা আপনার কাছে যে কারণে আসছিলাম আর কি, বিএম এর বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, বিমান বাহিনীর কথা বলতেছো নাকি? না চাচা, আসলে তো আপনি তো এগুলো জানারই বিষয়, আপনি যেহেতু বড় দায়িত্বশীল ছিলেন, বিষয়টা শুভাকাঙ্ক্ষীদের বিষয়টা আর কি, যেটার মাধ্যমে সংগঠনটা চলে, বিএম, বাইতুল মাল, টাকা পয়সার বিষয়। ও আচ্ছা আচ্ছা, টাকা পয়সার কথা বলতেছো? জি জি চাচা, জি। আরে কোনো সমস্যা নাই, তুমি তোমাদের কথা বলো, আমি ওটা নিয়ে তোমরা টেনশন করার দরকার নাই। টাকা পয়সা এগুলা কিছু না। আসলে চাচা, আপনি তো 2008 সাল থেকে বিদায় নিছেন, নিয়ম অনুযায়ী 2008 সাল থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী। তো আপনি দেখে খুশি হবেন যে আমরা আপনার জন্য 2008 থেকে 2024 সাল পর্যন্ত হিসাবটা করে রেখেছি, যাতে আপনার টাকাটা দিতে সুবিধা হয়। এই নেন চাচা, আপনি একটু দেখেন। আচ্ছা, সমস্যা নাই, আমি ওই সন্ধ্যায় দেখা করিও মসজিদের সামনে, তখন এটা বিষয় না, আমি করে দেবো তোমাদেরকে, মানে পে করে দেবো আর কি, সমস্যা নেই। আজকে আর কোনো কিছু? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে চাচা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এরা তো আমার পুরাই
লুটে পুটে খাইবে দেখতেছি। প্রতি সপ্তাহে আসবে, নাস্তা করবে, আর কি বিএম নাকি টাকা পয়সা নিয়ে যাইবে। আর কে যে এত ফুটানি মারতে কইল, এখন নাকি 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত সব কালেকশন দিতে হবে। এভাবে হইলে তো আমি পুরাই শেষ হয়ে যাব। হায় রে হায়, এ কি বিপদে পড়লাম। চাচা তো হইয়া গেল। কি বন্ধুরা, শখ আছে নাকি নেতা হওয়ার? ভণ্ডামি এখন আর চলবে না, ভণ্ডামির দিন শেষ। সো বি কেয়ারফুল।